আয়না মাঝি তোকে ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে। হাই, আবার হাজির হয়েছি সুন্দর একটা ভিডিও নিয়ে। কোথাও যাওয়ার হলে কতদিন আগে থেকে আমরা ভাবতে বসি যে কি পরবো না পরবো, বিশেষ করে মেয়েরা। আমার তো এক প্রকার মাথা খারাপই হয়ে যায় বলতে পারো যে কি পরবো। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা সুন্দর জায়গায়। কিসের জন্য যাচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে। আর এই যে বাবান ঢুকে গেল, ভিডিও করতে চায় না, আর আমি সেই ভিডিও করবই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো বা চিনতে পারছো, এটা আমাদের একটা গ্রুপ। আমরা যেখানেই যাই সবাই মিলেই একসঙ্গে যাই। আরও কে কে রয়েছে আমাদের সঙ্গে সেটাও একটু পরপরই দেখতে পাবে। এই গাড়িতে চেপেছিলাম আমি, ম্যাডাম, বাবান আরও। আজকের আকাশটা খুবই সুন্দর ছিল। এই 5 মাইলে এসে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে এই যে নয়ন স্যার চাপবেন আর উমা ম্যাডাম চাপবেন। চলো আর তোমাদেরকে সাসপেন্সে রাখবো না, বলে দিই আমরা কোথায় যাচ্ছি। এলাকাটা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা। মাদারি রোড ধরে আসতে হয়। একদিকে খয়ের বাড়ি জাতীয় উদ্যান, কিছু দূরে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান। তো এই জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই রয়েছে এই রেড চিলি ফ্যামিলি রেস্টুরেন্টটা। কি সুন্দর না জায়গাটা! আর তোমরা কি মেঘটাকেও লক্ষ্য করেছো? আজকের মেঘটা এতটা সুন্দর ছিল যে কি বলবো। এই সুন্দর জায়গা দেখে তো মন প্রাণ ভরে গেছে, তার উপরে ওই শরতের মেঘ। আজকে এমন হয় আমি ভিডিওটাতে শুধুই সুন্দর সুন্দর বলে যাব। রেস্টুরেন্টের চারিদিকটা কতটা সুন্দর দেখো। এখানে এসে তুমি নানা রকমের ছবি তুলতে পারবে। যারা আমরা তো মেয়েরা তো বেশিরভাগ ছবি তুলতে পছন্দ করি, তো এখানে প্রচুর প্রচুর ছবি তোলা যাবে, প্রচুর ভিডিও করা যাবে। আর দোলনাতে যে আমরা কতক্ষণ দুলেছি। তো চলো এবার আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি। কি কারণে এসেছি সেটাই তো বলা হলো না। ওর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদোন্নতি প্রধান শিক্ষক পদে। সেই খুশিতে অখিল স্যার আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছেন। আমরা কতজন মিলে এসেছি দেখো। এখানে অখিল স্যারের ফ্যামিলি, তপতী ম্যাডামের ফ্যামিলি, আর উমা ম্যাডাম ছিলেন, আর ওর স্কুলের সমস্ত কলিগরা ছিলেন। এবারে খাওয়া দাওয়া পর্বে প্রবেশ করা যাক। প্রথমে আমরা পকোড়া নিয়ে নিয়েছিলাম, তারপরে ছিল চিলি চিকেন আর ছিল বাটার নান। খাওয়া দাওয়া সার্ভ করতে আমার বরমশাই একদম এক্সপার্ট, তাই ওকেই কাজটা দেওয়া হয়েছিল। তারপরে চলে এসেছিল মেন কোর্সে পনিরের আইটেম, চিকেন কষা, বিরিয়ানি, তার সঙ্গে ছিল রায়তা, যেটা ছাড়া বিরিয়ানি একদমই অসম্পূর্ণ, আর ছিল 1 প্লেট স্যালাড। এখানকার রান্না বান্না কিন্তু খুবই সুন্দর ছিল, দারুণ রান্না করেছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে। প্লেট একদম আমরা চাটুপুটু করে খেয়ে নিয়েছিলাম। তারপরে মশলা কোক আর আইসক্রিম নিয়েছিলাম। যারা যারা মশলা কোক পছন্দ করে তারা তারা মশলা কোক, আর যারা যারা আইসক্রিম পছন্দ করে তারা আইসক্রিম নিয়ে নিয়েছিল। ওই যে বাবানের ভিডিও কিন্তু আবার করে নিয়েছি। এবারে মৌরি নেওয়ার পালা। আমি চিনিটা খাই না, তাই মৌরি 1 চামচও হয়নি, আবার 1 চামচ নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এটা কিন্তু ভুটানের পাহাড়, কতটা সুন্দর দেখো। এই হচ্ছে ওর স্কুলের সমস্ত কলিগরা। খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বাইরে চলে এসে শুধু ভিডিও আর ছবি করে গেছিলাম। এটা হচ্ছে আমাদের ফুল টিম। প্রথমে ছবি তুলছিল, তারপর আবার ভিডিও করতে বলেছি, তো সবাই স্টিল দাঁড়িয়ে রয়েছিল, তাই একটু আমরা হাসাহাসি করে নিচ্ছিলাম। তো আজকের দিনটা আমরা খুব খুব ভালো কাটিয়েছিলাম। এত সুন্দর একটা জায়গা, আমার তো যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু বাড়িতে যেতেই হবে। আমাদের জায়গাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। তোর কাছে মনের যত আদর দে।